কত মুরগি খেয়ে ফেলছেন, কত মাছ খেয়ে ফেলছেন, কত টাকা কত দিকে পাইছি হুজুর খাইয়া লাইছি, কি করতাম? এমন ঘটনা ঘটছেনি বাংলাদেশে না? অজস্র বেহিসাব মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছে। কত ঘটনা মানে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে বলে দিই, সেই সময় কি করবেন? আমার দায়িত্ব এগুলি বলে দেওয়া, এই আলেমদের দায়িত্ব। যদি আপনারা না মানেন আমাদের কিছু করার নাই, আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না। কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত। আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন। আপনাদের চট্টগ্রামে রাতের বেলায় মাছের গাড়ি যায় না, মুরগের গাড়ি যায় না, মোরগ মুরগির গাড়ি যায়, মাছের গাড়ি যায়। প্রায় সময় হয়তো রাস্তার মধ্যে একটা মুরগি পড়ে আছে বা একটা মাছ পড়ে গেছে, এরকম অনেক সময় পান। রাস্তায় কিছু টাকা পড়ে আছে পাইছেন, কিছু অলংকার পড়ে এসে পাইছেন, কোরাই নিছেন। এরকম হয় না ভাই? কি হবে আপনার জানেন? আপনার বিধান কি? আপনি যে রাস্তা থেকে একটা মাছ নিলেন, একটা মোরগ বা একটা মুরগি অথবা কিছু টাকা, কিছু ধন সম্পদ, অলংকার রাস্তা পরে আপনি তুলে নিলেন, আপনার বিধান কি? ইসলাম কি বলে আপনার ব্যাপারে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার জন্য 1 বছর ওই সম্পদের প্রচার করে যে একটা মুরগি পাইছেন, একটা মাছ পাইছেন বা কিছু টাকা পাইছেন, 1 বছর পর্যন্ত আপনার টাইম, এই টাইমে এর মালিককে খুঁজতে হবে, প্রয়োজনে অ্যানাউন্স করতে হবে। 1 বছরের ভিতরে যদি সেই মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে যথাযথ সম্মানপূর্বক এই জিনিসটা তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এর বিনিময়ে কোনো কিছুই আপনি চাইতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে মালিক খুঁজে না পান, তখন 2টা মাসআলা। একটা মাসআলা হলো, মনে রাখবেন কথাগুলি, বুঝতেছেন না আপনারা? একটা মাসআলা হলো, যদি আপনি নিজেই ফকির হন, একেবারে দরিদ্র হন, ওই 1 বছর পরে এই জিনিসটা আপনার জন্য হালাল হয়ে যাবে, আপনি খাইতে পারবেন। এর আগে না, এর আগে না। আর যদি আপনি গরিব, একেবারে হত দরিদ্র না হন, তাহলে 1 বছর পরে যেই লোকের জিনিস হারাইছেন তার পক্ষ থেকে এটা গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। আপনি খাইতে পারবেন না। রাস্তায় কুড়িয়ে নেওয়া মুরগ মুরগি আর মাছ, টাকা পয়সা কিংবা যে কোনো মূল্যবান দ্রব্য সামগ্রী কোড়ায় যে নিচ্ছেন, নিজের ঘাড়ে নিজে একটা বিপদটাই না নিলেন। কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না। কত মুরগি খেয়ে ফেলছেন, কত মাছ খেয়ে ফেলছেন, কত টাকা কত দিকে পাইছি হুজুর খাইয়া লাইছি, কি করতাম? এমন ঘটনা ঘটছেনি বাংলাদেশে না? অজস্র বেহিসাব মসজিদের দান বাক্সের টাকা পর্যন্ত চুরি করে খাইছে। কত ঘটনা মানে বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে বলে দিই, সেই সময় কি করবেন? আমার দায়িত্ব এগুলি বলে দেওয়া, এই আলেমদের দায়িত্ব। যদি আপনারা না মানেন আমাদের কিছু করার নাই, আমরা এটার জন্য আল্লাহর কাছে আসামি হব না। কিন্তু আমরা বলে দেওয়ার পরে আপনারা না মানলে আমরা আল্লাহর কাছে মুক্ত। আপনারা না মানলে আপনারা বিপদে পড়বেন। আপনারা কি কথাগুলি শুনতেছেন মনোযোগ দিয়ে? এই ধরনের ওয়াজগুলি খুব কম হয়। তবে এই মাসআলাটা বলে নেই যে এই যে রাস্তায় পড়ে থাকা হাঁস, মোরগ, মুরগি, মাছ, টাকা পয়সা, বিভিন্ন জিনিস কুড়ায় নিয়ে খেয়ে ফেলছেন, কি করবেন এখন? এখন আপনার জন্য করণীয় হলো, যে জিনিসটা আপনি খেয়ে ফেলেছেন এই জিনিসটার মূল্য ধরে বর্তমান মার্কেট অনুযায়ী এটা ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দেন। কথা বুঝতেছেন না আপনারা? নাইলে কিন্তু এমন বিপদে পড়বেন, হাজী সাহেব হইলো কাজ হইব না। যদি 20-12 হজ করেন কাজ হবে না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর ওলিদের শিক্ষা নেন। হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের ঘটনা আপনারা শুনেছেন। নদী দিয়ে ভেসে যায় একটা আপেল, হুজুরের আব্বা জান সে আপেল পাইয়া এটা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে ওনার মনের ভিতরে ধাক্কা আসলো, আরে আমি কার আপেল খাইলাম, এটার মালিকের অনুমতি নিয়ে তো খাইলাম না, এটার জন্য আমার কোনো বিপদ হবে কিনা, আল্লাহর কাছে জবাবদিহিতা আওতায় পড়ব কিনা, বিপদ হবে কিনা টেনশন করে এই নদীর কিনার ধরে ধরে হুজুরের আব্বা জান ওই
গাউসে পাকের আব্বাজান তিনি গেলেন এই মালিকের কাছে। এই যে দেখেন একটা মাসআলা, এখানেও মাসআলা শিখে রাখেন। সেই মাসআলাটা হলো নদীর মধ্যে মাছ আর পুকুরের মধ্যেও মাছ, দুই মাছের হুকুম এক না। পুকুরের চতুর্দিকে পার আছে, তীর আছে, কিনার আছে এবং এটার মালিক আছে। এই মাছ আপনি নিতে পারবেন না ক্রয় করা ব্যতীত, মালিকের পারমিশন ব্যতীত এই মাছ আপনি নিতে পারবেন না, ধরতেও পারবেন না। কিন্তু নদীর মাছ, এটার কোনো দুই পারে কিনার আছে, এই মাথা ওই মাথায় কিনার নাই, তীর নাই, এটার পানি স্রোত মানে অনবরত চলতেছে, স্রোত চলতেছে, পানি আসছে আর যাচ্ছে, এটার প্রবাহ অব্যাহত আছে বিধায় এখান থেকে আপনি মাছ ধরলে এটার জন্য আল্লাহর কাছে আসামি হবেন না। যদি নদী দিয়ে ভেসে যায় একটা আপেল আপনি পাইছেন, নিয়ে খেয়ে ফেললে এটার কোনো আল্লাহর বিধান অনুযায়ী আপনি আসামি হবেন না, কারণ এটার মালিক থাকলেও নদীতে ফেলে দেওয়ার পরে এটার আর মালিকানা থাকে না। এই মাসআলা মনে রাখবেন। গাউসে পাকের আব্বাজান যদিও শরীয়তের আইনে সেটা একেবারে এরকম না যে এটা বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এরপরে তিনি ভয় পাইতেছে, না জানি এটার কারণে আমার আল্লাহ বেজার হয় কিনা। এই হলো আল্লাহর ওলিদের খাসলত। আর আমরা কি করি, যে যেখানে পারি মব সৃষ্টি করে লুটপাট করি, মানুষের হক নষ্ট করি, জমি দখল করি, পরের হক নষ্ট করি। এগুলি দাদু আপনারা আমার জন্য কত বড় বিপদ নিয়ে আসবে, আমি আপনাদের কিভাবে বললে আপনারা বিশ্বাস করবেন জানি না। তবে আপনাদের বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি, পরের হক নষ্ট করা যাবে না।